ভূমিকম্প। এটা পৃথিবীতে বিভিন্ন সময় হয়। অনেক সময় চন্দ্রগ্রহণ হয়, অনেক সময় সূর্যগ্রহণ হয়, ঝড় জলোচ্ছ্বাস এগুলো তো হয়ই। এগুলো সুন্নাতুল্লাহ ফিল আরদ, বা জমিনে আল্লাহ তাআলার সুন্নাহ, আল্লাহ তাআলার নিয়ম। বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড় জলোচ্ছ্বাস হবে, এটা আল্লাহ সুন্নাহ। এই সমস্ত ঘটনার পেছনে আল্লাহ তাআলার অনেক হিকমা থাকে, কারণ আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো তিনি হাকিম। যার কারণে যত কিছু পৃথিবীতে আল্লাহ তাআলা ঘটান, প্রত্যেকটা বিষয়ের পেছনে বহুবিধ, বহুমুখী, বহু রকমের হিকমত এবং রহস্য আল্লাহ তাআলার ইলমে অবশ্যই থাকে। আমরা হয়তো সবসময় বুঝে উঠতে পারি না এই সকল প্রাকৃতিক দুর্যোগ। এগুলো দেখলে অনেক সময় আমরা গড়পড়তে আল্লাহর গজব বলে চালাই দেই, যেটা সবসময় সঠিক না। অনেক সময় মানুষের জীবনে বিপদ আসে, মুসিবত আসে, দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, এরকম আরো অনেক কিছু ঘটে। সেগুলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবার জন্য করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াতে নানাবিধ বিপদের কথা বলা হয়েছে। শঙ্কা আসবে, ভয় হবে, ত্রাসের সৃষ্টি হবে, ক্ষুধা দেখা দিবে, দুর্ভিক্ষ বা অনটন দেখা দিতে পারে, জীবনহানি হতে পারে, সম্পদের হানি হতে পারে। এগুলো দেখলেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে গজব হিসাবে পাঠিয়েছেন। এরকম সহজ সমীকরণ সব ক্ষেত্রে করার কোনো সুযোগ নেই। এই আয়াত বলছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দাকে পরীক্ষা করবার জন্য এই সমস্ত বিপদ আপদ দেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখি তিনি বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদ, মুসিবত, পরীক্ষা এটা নবীদের জীবনে এসেছিল, এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে, সাদৃশ্য হবে, তাদের জীবনে পরীক্ষার পরিমাণ তত বেশি হবে। অন্য আরেকটি হাদিসে আমরা দেখি নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন, কোন সম্প্রদায়কে পছন্দ করেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন, পরীক্ষায় নিপতিত করেন। আমান্না বলল, আল্লাহর আনুগত্যের কথা বলল, আর আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করে নিলেন। এটা সব সময় হয় না, বরং আল্লাহ তাআলা অনেক সময় হ্যামার করেন, প্রেসার দেন, এবং আল্লাহ তাআলা সবকিছুই জানেন। আল্লাহর পরীক্ষা করার কিছু নেই, তারপর আল্লাহ তাআলা আমাদের কাছে প্রমাণিত করেন যে এই বান্দা আল্লাহ তাআলার খাঁটি বান্দা। তিনি আমান্না মুখে বলেন নাই, কলব থেকে বলেছেন, অন্তর থেকে বলেছেন। এই জন্য বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে পরীক্ষা করেন। অতএব এই যে প্রাকৃতিক যত দুর্যোগ হয়, সেটা ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, কোনো দুর্ঘটনা হোক, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কোনো একটা ছোট্ট সমাজে হোক, একটা দেশের জন্য হোক, পৃথিবীর বড় অংশ জুড়ে হোক, এগুলোকে সব সময় আমরা চোখ বন্ধ করে আল্লাহর গজব হিসাবে চালাবো না। বিশেষ করে যখন ইমানদারদের উপরে পতিত হবে, সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আবার হতে পারে আমাদের কোনো অপরাধের কারণে, কোনো পাপের কারণে, কোনো গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ নিজের হাতে যে সমস্ত গুনাহ কামায়, এগুলোর কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু ব্যত্যয়, কিছু দুর্ঘটনা, কিছু বিপদ আপদ আল্লাহ তাআলা দেন। কেন দেন? লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে তাদের হাতের করা অপরাধ, নিজেদের কামাই করা গুনাহ, এগুলার কিছুটা শাস্তি, কিছুটা ভোগ, কিছুটা এগুলোর স্বাদ, অর্থাৎ এগুলোর প্রায়শ্চিত্ত যাতে কিছুটা তারা দুনিয়াতে করে ফেলে, যাতে করে তারা এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে পারে আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে কায়েম করবেন, সূরা জিলজালের মধ্যে যে আল্লাহ বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই ঘটনা আমাদেরকে সে আয়াতের দিকে নিয়ে যায় যে আয়াতে আল্লাহ বলেছেন, যখন
এই গোটা ধরা পৃষ্ঠ, এই গোটা পৃথিবীকে প্রকম্পিত করা হবে এবং ফেটে চৌচির হবে, মধ্য থেকে সব মানুষ জীবন্ত হয়ে আবার হাসরের ময়দানে একত্রিত হবে। কিভাবে গোটা পৃথিবীর এই সংসার ভেঙে শেষ হয়ে যাবে, ইস্পাত সভ্যতা এবং ইট বালুর এই দালান, এই সভ্যতা, এটা কিভাবে চুরমার হয়ে মাটির সাথে মিশে যাবে। আজকের তুরস্কের এই ঘটনা দেখলে কিছুটা অনুমান করা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমাদের যে কাউকে এরকম বিপদের মুখোমুখি যে কোনো মুহূর্তে হতে পারে। অতএব ইমানদার সব সময় প্রস্তুত থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কখনো যে কোনো মুহূর্তে নিয়ে যান, যে কোনো মুহূর্তে নিতে পারেন, আমি যেন ইমানদার অবস্থায়, আমি যেন তওবাকারী অবস্থায়, আমি যেন মুত্তাকি অবস্থায় যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, এই ধরনের ঘটনা প্রায় ঘটে পৃথিবীতে, বড় বড় দুর্ঘটনাগুলো, কিন্তু আমরা কিছুদিন সেগুলো নিয়ে আলোচনা করি, আবার আমরা যে সে আগের জায়গায় ফিরে চলে যাই। অথচ এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার কথা, বিশেষ করে ভূমিকম্প নিয়ে এবং এই জাতীয় আরো অনেক প্রাকৃতিক বড় বড় ঘটনাগুলো ঘটে, যেগুলোকে আমাদের আজকের প্রজন্ম, আজকের দুনিয়া ওইটাকে রীতিমতো এনজয় করার চেষ্টা করে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ যখন হয় তখন দূরবীন দিয়ে, বিভিন্ন ডিভাইস দিয়ে দেখবেন যে ছেলেমেয়েরা ছাদে উঠে খোলা জায়গায় গিয়ে ওইটাকে উপভোগ করে যে এত বছরের মধ্যে, এতশো বছরের মধ্যে এত বড় সূর্যগ্রহণ আর হয় নাই, এত বড় সূর্যগ্রহণ, এটা উপভোগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হলে তিনি এই জাতীয় দুর্ঘটনা ঘটলে, ভূমিকম্প ইত্যাদি সম্পর্কে হাদিস আমরা ঘাটলে দেখি, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় যেরকম সালাত আদায় করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেরকম নামাজের নির্দেশনা পাওয়া যায়। মসজিদে প্রবেশ করে যেতেন, আল্লাহর ভয়ে অন্তরগুলো প্রকম্পিত হতো, আল্লাহর স্মরণ শুরু করতেন, না জানে কিয়ামত শুরু হচ্ছে, কারণ এভাবে এক সময় কিয়ামত হবে। আজ আমরা অনেকে সেটাকে এনজয় করছি। আমরা তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে আমরা মনে করছি এই সমস্ত সেকেলে, এই সমস্ত পুরানা কথাবার্তা, এগুলো অচল। মনে রাখবেন, আজ সামুদ জাতির এখনো পর্যন্ত ধ্বংসাবশেষ পৃথিবীতে আছে। মোহতারাম হাজিরিন, এই সমস্ত ভূমিকম্পের ঘটনা আমাদেরকে বহু কিছু শিখিয়ে যায়। আমরা অনেকে দেখবেন, যেটা বলছিলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা, অনেক স্কুল কলেজে পড়ুয়া বন্ধুরা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণকে উপভোগ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতঙ্কিত হতেন, তিনি কোনো না জেনে আতঙ্কিত হতেন, ব্যাপারটা সেরকম না। আপনার আমার সমাজে যেরকম কুসংস্কার ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, তার থাকা অবস্থায় সাহাবীদের মধ্যে কুসংস্কার, এটা কল্পনাও করা যায় না, বরং কুসংস্কারকে দুনিয়া থেকে বিদায় করবার জন্যই তিনি এসেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আতঙ্কিত হয়ে যেতেন এবং ভয় পেতেন যে না জানে কিয়ামত চলে আসলো। কারণ কিয়ামত এইভাবেই আসবে, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, নিষ্প্রভ হতে হতে চন্দ্রগ্রহণের মতো, সূর্যগ্রহণের মতো এরকম ঘটনাই আস্তে 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 কিয়ামতের রূপ পরিগ্রহ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি, কিয়ামত যত নিকটবর্তী হবে, ভূমিকম্পের পরিমাণ তত বাড়বে, ক্ষয়ক্ষতির পরিমাণ তত বাড়বে, মানুষ যত দালান কোঠার সভ্যতাকে বড় করবে, কিয়ামত যত নিকটবর্তী হবে, এগুলো সবগুলো কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি। এই ভূমিকম্পের পরিমাণ যত বাড়তে থাকবে, কিয়ামত যত কাছাবে, ঘন ঘন ভূমিকম্প সারা পৃথিবীতে হবে। এর ভিতরে বড় আলামত সমূহের মধ্যে থেকে একেবারে কিয়ামতের কাছাকাছি সময় গিয়ে যে ভূমিকম্পগুলো হবে, সেগুলো একটা হবে পূর্বে, একটা হবে পশ্চিমে, ভূমি ধসের ঘটনা ঘটবে, একটা হবে মধ্যে। এরকম বড় বড় ভূমিকম্প হবে, ভূমি ধসের ঘটনা ঘটবে, যে গোটা পৃথিবীর সকল সিস্টেমকে প্রায় ধ্বংস করে শেষ করে দিবে এবং জানান দিবে যে পৃথিবীর আয়ু শেষ হয়ে এসেছে। আমরা আজ যে ভূমিকম্পকে মনে করছি না, এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, এটা নিছক বৈজ্ঞানিক বিভিন্ন সূত্রের আলোকে আমরা বলি যে এই কারণে হয়েছে, সেই কারণে হয়েছে, সেগুলো অবশ্যই সত্য হতে পারে, সেগুলোর সাথে কোনো সাংঘর্ষিকতা নেই। যেমন কেন ভূমিকম্প হয়, ভূমিকম্প কেন হয়? আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি ভূমিকম্পের উপরে অনেক গবেষণা তার আছে। সেই গবেষণাগুলো পড়লে আমরা অবাক হয়ে যাব যে এত বছর আগে ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম, অনেক উঁচু মাপের একজন গবেষক, কিভাবে তিনি গবেষণা করে এই সমস্ত কারণগুলো আবিষ্কার করেছেন। আমি নিজে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি এর এই সম্পর্কে গবেষণা পড়ে সমসাময়িক বিজ্ঞানীরা আজকের যে সায়েন্স এবং বিজ্ঞান ভূমিকম্পের যে কারণ দর্শায়, এটার কারণ যেগুলোকে ব্যাখ্যা করে, উল্লেখ করে, সেগুলোর সাথে মিলালে দেখি অবিকল মিলে যায়। অবাক করা বিষয়, সে তখন তিনি গবেষণা করে গেছেন। এরকম বাহ্যিক কারণ থাকতেই পারে,
পৃথিবীর ভূপৃষ্ঠের নিচের গ্যাস যখন কমে যায়, সেটা ভূমি ফাটলের মাধ্যমে হোক, আগ্নেয়গিরির মাধ্যমে হোক, প্রস্তর পরে যখন নানান কারণে পৃথিবীর এই নিচে দেশে তলদেশে ফাঁকার সৃষ্টি হয়, সেটার কারণে জমিন দেবে যায়, ভূমিকম্প হয়, এরকম নানান বিষয় বৈজ্ঞানিক গবেষণা উঠে এসেছে। এগুলোর সাথে কোন দেশে কোনো সংঘর্ষ নেই। ইসলামের দৃষ্টি হলো, কোরআন এবং হাদিসের দৃষ্টি হলো আরো পেছনে। যেই কারণেই হোক না কেন, ওই কারণের পরের কারণ, তারও পরের কারণ, তারও পরের কারণ, সেগুলো বিজ্ঞান আর বলতে পারবে না। একজন ইমানদার বলতে পারবে আল্লাহর হুকুম হয়েছে, সৃষ্টি জগতের মালিকের ফয়সালা হয়েছে, তাই হয়েছে। অতএব আমরা অনেক কারণ বলতে পারবো। এখন যদি বলা হয় যে গ্যাস কেন বের হয়ে আসলো ফাটল দিয়ে, আগ্নেয়গিরি দিয়ে, এটার বিকল্প কেন থাকলো না? জলোচ্ছ্বাস হলো, ঘূর্ণিঝড় হলো, নিম্নচাপ তৈরি হলো, কেন নিম্নচাপ তৈরি হলো সাগরে? তার কারণ কি? আপনি কারণ ব্যাখ্যা করলেন, সেই কারণের আবার কারণ কি? এই মুহূর্তেই বা কেন হলো, এখানেই বা কেন হলো? এগুলোর ব্যাখ্যা আপনি বলতে পারবেন না। কিন্তু ইমানদার বলতে পারবে আমার রবের ফয়সালা হয়েছে তাই। যদি কেউ বলে রবের ফয়সালা কেন হয়েছে, তার আর কেন নাই, কারণ রব তিনি তার সম্পর্কে কোরআনে তার নিজের কথা নিজে বলেছেন যে তিনি যা করেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি যা করেন কেন করেন এটা জিজ্ঞাসা করার মতো কেউ আর নাই, যেহেতু তিনিই একমাত্র সৃষ্টিকর্তা। মোহতারাম হাজিরিন, এই সমস্ত ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। অতএব যারা আমরা এই যে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ উপভোগ করি, বিভিন্ন প্রাকৃতিক এই ধরনের ঘটনাগুলোকে উপভোগ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ঘটনার সময় বিপদসন্ত্রস্ত হতেন, আল্লাহর জিকির এবং স্মরণ করতেন, মসজিদে ঢুকে যেতেন এবং ভয় পেতেন, আতঙ্কিত হতেন, না জানে কিয়ামত হলো। কারণ কিয়ামত এভাবেই হয়ে যাবে তিনি জানতেন, ওহীর মাধ্যমে আল্লাহ তাকে জানিয়েছেন। এগুলো শোনার পর আমাদের যে সমস্ত ভাইদের কাছে মনে হয় সেকেলে, তাদেরকে বলছি আজ সামুদ জাতি ঠিক একইভাবে আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালামের আল্লাহর দেওয়া ভবিষ্যৎবাণীকে এইভাবে তারা তাচ্ছিল্য করেছিল, ঠাট্টা করেছিল, বিদ্রুপ করেছিল। তাদের পরিণতি এবং পরিণতি হওয়ার পর সেই জায়গা, তাদের সে শক্তিমত্তার যে স্বাক্ষর পাহাড় পর্বতগুলো, তাদের সে আবাসন, তাদের সে জায়গাগুলো আল্লাহ তাআলা এখনো রেখেছেন, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ খুব কমই করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার তৌফিক নসিব করুন। তবে ভূমিকম্পকে কেন্দ্র করে অনেক মুখরোচক, অনেক কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস, অনেক ভুল বিশ্বাসও আমাদের মধ্যে প্রচলিত আছে। এর ভিতরে একটা হলো যে আমাদের সমাজে এখন অনেক মানুষ মনে করে যে পৃথিবী দাঁড়িয়ে আছে একটা গরুর শিংয়ের উপরে, সে শিং যখন সে পাল্টায় তখন ভূমিকম্প হয়। এরকম নানান কথা আপনারা অনেকে শুনছেন না শুনেন নাই? অথচ এই সমস্ত কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে কোনোভাবে প্রমাণিত না, এগুলার কোনো ভিত্তি কোরআনে কারীমের কোথাও কোনোভাবে পাওয়া যায়। বিধায় ইমানদার বিশ্বাস হবে ভূমিকম্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি কোনোটা থাকে, বিজ্ঞানীরা গবেষণা করে যদি কোনো তথ্য দেন, সেটা সত্য হতে পারে, অবাক করার কিছু নেই। কিন্তু এটারও বড় কারণ হলো আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা যখন যেখানে হয় তখন সেখানে ভূমিকম্প হয়। কেন হয়? এই কেনর উত্তর আমরা শুরুতে দিয়েছি। সবসময় এটা আল্লাহর গজব হিসাবে হয় না, কখনো কখনো পরীক্ষার জন্য হয়, কখনো আল্লাহর এমন কোনো হিকমা, এমন কোনো রহস্য থাকে যেটা পৃথিবীবাসী জানে না, আল্লাহ তাআলাই জানেন। কারণ আল্লাহর সমস্ত কাজের রহস্য যদি মানুষ বুঝে যায়, জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া, যার সবকিছুই মানুষ শব্দ করে ফেলতে পারে। আমাদের অনেক বন্ধুরা আছেন প্রায় প্রশ্ন করেন যে ভাই আল্লাহ এটা কেন করলেন, ওইটা কেন করলেন না, এটা এরকম হলো কেন, ওইটা ওইরকম হলো কেন? আল্লামা ইকবাল বলেছেন জু সমঝ মে আ গই ও ফির খুদা কিউ কর হুয়া। আরে ভাই, আল্লাহর সকল কাজের রহস্য যদি তুমি উদ্ঘাটন করে ফেলতে পারো, রপ্ত করে ফেলতে পারো, তাহলে আল্লাহকে তো তোমার ব্রেইনের মধ্যে তুমি ক্যাপচার করে ফেললে, সীমাবদ্ধ করে ফেললে। অথচ আল্লাহ তো অসীম, তাকে তো তোমার এই ব্রেইনে ক্যাপচার করে ফেলতে পারার কথা না। একজন মালিক, তার একজন অধীনস্থ, একজন মালিক, তার একজন সাধারণ চাকর নৌকর, এই ব্যক্তি মালিকের যে চিন্তা চেতনা, দূরদৃষ্টি, তার যে বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবতা, যথার্থতা, রহস্য, এটা সে ধরতে পারে না। অনেক সময় বলে স্যার এটা কেন করলেন, স্যার বুঝে এটা কেন করেছেন? বলে যে তোমার বোঝার দরকার নেই, তোমাকে যেটা বলছি এটা করো। কারণ যোগ বিয়োগটা স্যারের জানা আছে, ওই বেচারার জানা নাই। তিনি অনেক সময় মনে করেন স্যার এই সমস্ত কেন যে করে বেহুদা, তিনি এরকম অনেক সময় মনে করেন। অথচ তিনি যদি স্যারের মতো সবকিছু বুঝে যেতেন তাহলে তিনি স্যারের সমানই হয়ে যেতেন।
তো দুনিয়ার মানুষ যদি সাধারণ একজন ড্রাইভার, একজন পিয়ন, একজন সাধারণ কর্মচারী, তিনি যদি তার প্রতিষ্ঠানের মালিক, সর্বোচ্চ ব্যক্তিত্ব যিনি, সর্বোচ্চ আসনে যিনি আছেন, তার যোগ বিয়োগ যদি ইনি ধরতে না পারে, তাহলে আহকামুল হাকিমিনের সকল যোগ বিয়োগ, তাকে সকল ফয়সালার রহস্য, কোনটা কেন করেছেন, কোনটার পেছনে লুকায়িত রহস্য কি আছে, এটা পৃথিবীর মানুষ কিভাবে ধরতে পারে? বিধায় ইমানদার সে আল্লাহর প্রতি ঈমান আনবে। অতএব মোহতারাম হাজরিন, আমরা এই ভূমিকম্প দেখে এর বৈজ্ঞানিক বিভিন্ন কারণ জানতে পেরে আমরা যেন কোরআন হাদিসের প্রতি আমাদের ঈমান যেন দুর্বল না হয়, মনে রাখতে হবে যে এই সকল কারণের আসল কারণ হলো আল্লাহ তাআলার হুকুম এবং ফয়সালা। সেটা আল্লাহ তাআলা এক এক সময় এক এক কারণে এক এক বিশেষ উদ্দেশ্যকে নিয়ে দিয়ে থাকে। তবে কিয়ামত যত নিকটবর্তী হবে, কিয়ামতের আগে অধিক পরিমাণে ভূমিকম্প হবে, আর বড় বড় 3টি ভূমিধসের ঘটনা ঘটবে, যেগুলো কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে গেছে, পৃথিবীর আয়ু শেষ, সৃষ্টি জগতের আয়ু শেষ, এটি বুঝাবে ওই সমস্ত ঘটনাও ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভয়াবহ এবং এই সকল ঘটনা থেকে, মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের যে সমস্ত ভাই বোনরা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, এই দুর্ঘটনার শিকার হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, এবং যারা সাফারার তাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন। এবং এই জাতীয় দুর্যোগ যখন হবে, সেই দুর্যোগে মুসলিম অমুসলিম যে কেউ নিপতিত হোক না কেন, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে জলে যত ব্যত্যয়, যত কিছু হচ্ছে, এগুলো মানুষেরই হাতের কামাই। আজ পৃথিবীর পরিবেশটাকে আমরা ধ্বংসের অতল তলে নিয়ে গেছি। আমরা বৃক্ষ নিধন করি, অথচ কোরআন এবং সুন্নাহ যদি আপনি খুঁজেন, তাহলে গাছ লাগানোটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত, সওয়াবের কাজ, নেক আমল হিসেবে গণ্য করেছেন। এবং তিনি বলেছেন, কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে আর সে দেখতে পায় ইসরাফিল সিংহা নিয়ে ফুৎকার দিবে, এই পৃথিবী তুলার মতো উঠতে থাকবে। যেমন কোরআনে আল্লাহ তাআলা সূরা আদিয়াতে, সূরা কারিয়াতে, সূরা জিলজালে, 30 পারার বেশিরভাগ সূরাতে, গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা বলেছেন সেই ঘটনা ঘটতে যাচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতে যদি গাছের চারা থাকে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে সে দেখতে পাচ্ছে, তারপরও সে তার কাজ পালন করবে, অর্থাৎ গাছটা লাগায় ফেলবে। এর কারণে সে সওয়াব পাবে। যদি কেউ কোনো গাছ লাগায়, কোনো ফসল করে, সেখান থেকে মানুষ তো বটে, কোনো কীটপতঙ্গ পোকামাকড়ও যদি খায়, এবং কেউ অক্সিজেন গ্রহণ করে, ছায়া গ্রহণ করে, যত উপকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ লাগানোওয়ালাকে তার জন্য সওয়াব দান করবেন। আমরা কজন এটাকে ইবাদত মনে করি? আজ পৃথিবীর পরিবেশটা আমরা ধ্বংস করে ফেলছি। আমাদের ঢাকা শহর বসবাস অযোগ্য শহর হয়ে যাচ্ছে। পৃথিবীর সবচাইতে দূষিত শহরগুলোর তালিকায় আমাদের এই শহরের নাম যখন খুব উপরে আমরা দেখতে পাই, তখন আমাদের কাছে ভালো লাগে না। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমাদের এই শহরটাকে বাসযোগ্য করতে হবে। যদি বাসযোগ্য না করি, তাহলে নানা প্রাকৃতিক দুর্যোগ আসবে, নানা বিপদ আসবে, নানা ব্যত্যয় ঘটবে, নানা অসুবিধা তৈরি হবে, যেগুলোর জন্য আমাদের হাতের কামাই আমরা ভোগ করব। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করার কোনো অবস্থাতেই কোনো সুযোগ নাই। এই সময়টা তো আমরা সুযোগ পাবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা এই ঢাকা শহরে বিশেষ করে বসবাস করছি, চট্টগ্রাম শহরে বসবাস করছি, আমরা যে সমস্ত উল্টাপাল্টা কাজ করি, কদিন পরে দেখেন যে এডিস মশায় সব শেষ করে ফেলায়। নাগরিক সুবিধা যেগুলো পাওয়া দরকার, সেগুলো যেমন পাওয়ার ঘাটতি আছে, ত্রুটি আছে, আবার নাগরিক হিসাবে আমাদের যতটা সচেতন হওয়া দরকার ততটুকু আমরা সচেতন না। চিপস খেয়ে ঠোঙ্গাটা আপনি ছেড়ে দিলেন, ওইটা চলে গেলো ড্রেনে জলাবদ্ধতা তৈরি হলো, বা ওই ঠোঙ্গার মধ্যে বৃষ্টির পানি জমলো, সেখান থেকে অ্যাডিস মশা তৈরি হলো। আপনি একটা ডাব খেয়ে মালাটা ফেলে দিলেন, সেই মালা বৃষ্টির পানি জমলো, সেই পানিতে অ্যাডিস মশা তৈরি হলো, সেটা নিয়ে কোনো মানুষকে কামড় দিল, সে মানুষ কামড় খেয়ে তার ইমিউন সিস্টেম স্ট্রং না দুর্বল, উইক, সেই বেচারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, হয়তো দুনিয়া থেকেই চলে গেলেন, বা লাখ লাখ টাকা তার নেমে গেল। আপনার একটা ওই ডাবের মালা, আপনার ফেলানো একটা সেই চিপসের খোসা, ঠোঙ্গা আপনি হয়তো খেয়ালও করছেন না, অথচ আপনি সেই ধর্মের অনুসারী যেই ধর্মের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তায় মানুষের কষ্ট হতে পারে, মানুষের অসুবিধা হতে পারে, এমন কিছু যদি অন্য আরেকজন ফেলে, আপনি সেটা তুলে যথাস্থানে ডাস্টবিনে নিয়ে ফেলা, এটা হলো ঈমানের দাবি। অন্যের ফেলানো জিনিস তোলা তো পরের কথা, আমরা নিজে অহরহ রাস্তাঘাটে এইসব জিনিস ফেলি। ভাইরা আমার, অনেক গুনাহ আছে যেগুলোকে আমরা গুনাহ মনে করি না, তার ভিতরে এগুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাস্তার হক, পরিবেশের হক সম্পর্কে যা বলেছেন,
আপনি অবাক হবেন, 1450 বছর আগে মক্কার যে পরিবেশ ছিল, মানুষই ছিল না। মক্কার যে পরিবেশ ছিল সেখানে ঘনবসতির কথা মানুষই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলেছেন, ইয়াকুম আল জুলুস আলা তরিক, খবরদার রাস্তা দখল করবে না। আজ ফুটপাত দখল করে যারা দোকানদারি করে, আজ ফুটপাত দখল করে যারা আপনার বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে, ফুটপাতের উপর দিয়ে বাইক চালায়, তারপরে যা বিভিন্ন রকমের আপনার স্কুটি চালায় বা সাইকেল চালায় বা যে কোনো ভাবে পোলাপান রাস্তা দখল করে বসে আড্ডা ফাড্ডা মারে, মানুষের ক্ষতি হয়। আমরা বুঝি এটা আমাদের জন্য ক্ষতিকর, এটা বেআইনি, এটা অন্যায়, অপরাধ। এই অপরাধের কথা প্রায় 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করে গেছেন, এমন সময় যে সময় রাস্তায় ভিড় হওয়া তো দূরের কথা, মানুষই ছিল না, গোটা মক্কা মানুষই ছিল কয়েকজন। তাহলে ইসলাম মানলে আর কোনো কিছু না মানলেও চলবে ইনশাআল্লাহ। ইসলামটা যদি আমরা সবাই মানতে পারি, আমরা যদি খাঁটি মুসলমান হই, তাহলে অনেক বিপদ, অনেক ব্যত্যয়, অনেক দুর্ঘটনা, এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। আর আমাদের হাতের কামাই দ্বারা পৃথিবীটা যদি আমরা বসবাস অযোগ্য করি, এই যে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, পৃথিবীতে বনাঞ্চল আমরা ধ্বংস করে শেষ করছি, কলকারখানার কালো ধোঁয়া আমরা শেষ করছি, পৃথিবীটাকে বসবাস অযোগ্য করে ফেলছি। এরপরে রোগ বালাই ছড়ালে, দুর্ঘটনা ঘটলে, প্রাকৃতিক অসুবিধা তৈরি হলে আমরা সেটাকে নানা কারণ ব্যাখ্যা করব, কিন্তু আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি ওয়ামা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে স্থলে জলে যত বড় দুর্ঘটনা ঘটে, যত ব্যত্যয় ঘটে, যত সমস্যা ঘটে, এই সবগুলো আমাদের হাতের কামাই। আজকাল এরকম মুসলমান পাওয়া কঠিন। আল্লাহ আমাদের সবাইকে ইমানদার, খাঁটি মুসলমান, ইমানের 70 ঊর্ধ্ব যে শাখা আছে সেই শাখাগুলো বাস্তবায়নকারী মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভূমিকম্পের পেছনেও আমাদের হাতের কামাই আছে, আমাদের ত্রুটি আছে, আমাদের বিচ্ছুতি আছে, গোটা বিশ্ববাসীর বিচ্ছুতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যার যার বিচ্ছুতিগুলো বুঝে সেগুলোকে কারেকশন করে একজন খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মুসলমান তো সে হবে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার হাত আর মুখ দ্বারা সবাই নিরাপদ থাকবে, কাউকে সে কষ্ট দিবে না, কারোর কষ্টের কারণ সে হবে। এবং আবারও আমরা এই ভূমিকম্পে যারা জীবন দিয়েছেন, যাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটি মাফ করে ইমানদারদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা নসিব করুন। এবং আমরা ঢাকাবাসী এই ঘটনায় অন্তত আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহর কাছে, প্রতিটা মানুষের আমাদের ইস্তেগফার, গণ ইস্তেগফার করা দরকার। আমাদের পানির লেয়ার কত নিচে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে সেটা আমরা জানি। আমাদের ভায়োলেন্স, আমাদের উল্টাপাল্টা কাজকর্মের পরিণতি কত ভয়াবহ হতে পারে আমরা অনেক অনুমান করি। পেপার পত্রিকা বিভিন্ন সময় বিভিন্ন রকমের রিপোর্ট যখন দেখি, আমাদের অনেকের অন্তরে রীতিমতো ভয়ের উদ্রেক হয় যে না জানি এরকম দুর্ঘটনার শিকার আমরা হই। এই জন্য আসুন ইস্তেগফার করি। আল্লাহ, আপনি এই ধরনের বিপদ আমাদের উপরে দিয়েন না। আল্লাহ, আপনি আমাদের প্রতি রহম করুন, আমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার তৌফিক দান করুন। আমাদের হাতের কামাই যেন আমাদেরকে ভোগ করতে না হয়, সেজন্য আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। আল্লাহ তাআলা ঢাকা শহর সহ গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে, বিভিন্ন রকমের মুসিবত থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। ভূমিকম্প যদি আল্লাহ না করুন শুরু হয়, কি করবেন? প্রথম কথা হলো আগে থেকে আগাম ব্যবস্থাপনা থাকতে হবে, সতর্কতামূলক উদ্ধারের ব্যবস্থাপনা। সেটা সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কাজ। কিন্তু আমাদের সাধারণ মানুষের কাজ হলো যখনই এরকম কোনো দুর্ঘটনার মুখোমুখি আমরা হব, আল্লাহ না করুন, যদি হই, ইমানদার সব কিছুর আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কার কাছে আশ্রয় চাইবে? আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আল্লাহর কথা স্মরণ করবে, তাকবীর দিবে, আল্লাহর বর্ত বর্ণনা করবে, পানা চাইবে এবং সম্ভব হলে নিজে জীবন রক্ষা করার পাশাপাশি অন্য মানুষকে রক্ষা করার চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভয়াবহ বিপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।